আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন আমি হঠাৎ লাইভে আসলাম। গতকাল রাত ৮টার দিকে, আনুমানিক ৮টার দিকে এম্পিরিয়াল হাসপাতালের সামনে একজন মহিলা ড্রেনে পড়ে যায়। ড্রেনে পড়ে যাওয়ার পর ওনাকে আর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো গাজীপুর সিটি কর্পোরেশন থেকে তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। ওনারা এখনো পায়নি, কোনো খবরও দিতে পারেননি। তো এখনো উদ্ধার কাজ চলতেছে, যে এখানে গণমাধ্যম কর্মীরা আসছেন, ফায়ার সার্ভিসের লোকেরা আসছেন। তো কালকে রাত ৮টা থেকে এখনো অবধি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলতেছে, এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলতেছে, আপনারা সবাই দেখছেন। গতকাল রাতেও রাস্তা অবরোধ করেছিলেন জনগণ। জি, এটা হচ্ছে হোসেন মার্কেট এম্পিরিয়াল হাসপাতালের সামনে আর কি। যে মহিলাটা পড়ছেন তার জুতো পাওয়া গেছে, বাট তার এখনো মরদেহের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এখনো উদ্ধার অভিযান চলতেছে এখানে। ফায়ার সার্ভিস টিমও কাজ করতেছে। যে ফায়ার সার্ভিসের লোকেরাও কাজ করতেছে। উদ্ধার অভিযান এখনো চলতেছে। ডুবুরিও নামানো হয়েছে, ডুবুরির এখনো খোঁজ খবর পায়নি। গাজীপুর সিটি কর্পোরেশন লোকেরাও কাজ করছেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটও এখানে উপস্থিত আছেন। তবে যে মহিলাটি ড্রেনে পড়ে গিয়েছেন তার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে এখনো খোঁজ খবর পাওয়া যায়নি। তার কোনো আত্মীয় স্বজন এখনো আসেননি তার খোঁজে।
এখানে গণমাধ্যম কর্মী আসছে, তারা এখনো উদ্ধার কাজ চালাচ্ছে, কিন্তু কোনো খোঁজ খবর নাই, খুঁজে পাওয়া যায়নি এখনো। তার কোনো আত্মীয় স্বজন এখন আসেনি। এখানে ড্রেনের মধ্যে পানির অনেক স্রোত। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ড্রেনের পানির কি পরিমাণ স্রোত। দেখেন, ওই যে আমরা দেখাচ্ছি যে এখানে ড্রেনের মধ্যে কি পরিমাণে স্রোত দেখেন, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা লোক পড়ে গেলে তাকে কিভাবে পাওয়া যাবে? অনেক পরিমাণে স্রোত এখানে। এই যে ফায়ার সার্ভিস কর্মী, ওনারা ডুবুরির কাজ করছেন, ওনারা এখনো খুঁজে পায়নি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কি পরিমাণে স্রোত। আমরা যতটুকু জানতে পারছি যে এখান থেকে ওই মহিলার জুতাটা উদ্ধার করা হয়েছে, মহিলার এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। আমরা জানার চেষ্টা করছি এখানে সকল গণমাধ্যম কর্মী উপস্থিত আছেন, তারাও এখনো পর্যন্ত কিছু জানতে পারেননি।
ও ওনার আত্মীয় স্বজন আসছে, ওনার নাকি বোন আসছে, ওনার বোনকে পাওয়া গেছে, ওনার বোনের কাছে ওনার স্যান্ডেলগুলো দেওয়া হয়েছে। এখন জনগণ মনে করতেছেন যে এই স্রোতের মধ্যে ওনাকে পাওয়া যাবে। এখানে অনেক ড্রেনের ভিতরে আর কি বিশাল বড় ম্যানহোল, এটার ভিতরে অনেক ময়লা আবর্জনা আটকে আছে, অনেক বাস আছে। তো ওনারা মনে করতেছেন যে হয়তো ভিতরে আটকা পড়ে আছে বা কিছুর সাথে বেঁধে আছে। এখন ফায়ার সার্ভিস টিম যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে তাকে উদ্ধার করার জন্য, তাকে খোঁজা পাওয়ার জন্য, কিন্তু তারা তাদের উদ্ধার কাজ এখনো অব্যাহত রেখেছে, তারা চালিয়ে যাচ্ছে, উদ্ধার কাজ চলমান। কিন্তু জনগণ সন্দেহ করতেছে যে এই ম্যানহোলের মধ্যে এই স্রোতের এইখানে যেহেতু তার জুতাটা পাওয়া গেছে, তাকেও এইখানে পাওয়া যাইতে পারে, এটা জনগণের ধারণা। ফায়ার সার্ভিসের টিম কাজ করতেছে, তারা তাদের যথাসাধ্য চেষ্টা করছেন, উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এখনো। কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। কিন্তু এই দুর্ঘটনার পেছনে এম্পিরিয়াল হসপিটালেরও কিছু গাফলতি আছে। তাদের মেডিকেলের সামনে বিশাল বড় বড় ম্যানহোলের কোনো ঢাকনা নাই, কিছু নাই। তো তাদের গাফলতির কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। এর আগেও এম্পিরিয়াল হাসপাতালে কিছু দুর্ঘটনা ঘটছে। ওনারা ফায়ার সার্ভিস টিম প্রত্যেকটা ম্যানহোলের স্ল্যাব উঠায় চেক করতেছেন, কাজ করতেছেন, দেখতেছেন, চেষ্টা করতেছেন। তারা তাদের যথাসাধ্য চেষ্টা করতেছেন, উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন এখনো। আপনারা সবাই দেখছেন কি পরিমাণের ময়লা উদ্ধার করছে। বড় বড় বাসও পাওয়া গেছে এখানে ম্যানহোলের ভিতরে। আচ্ছা আচ্ছা, হ্যালো, একটু ওই চার দোকানদার বললো একটু বছর আছে ওই জায়গাটাতে, ওই সামনের বছর, ওই যে সামনের কি হয়, ঠিক করো নামো, তারপরে করো, যখন নামবো তখন করো। দুর্ঘটনার কারণে রাস্তায় তীব্র যানজট,
বৃষ্টির কারণে রাস্তা ভাঙাচোরা, পানি, প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে রাস্তায়। অনেক মানুষ অনেক গুজব ছড়াইছে যে তাকে নাকি বোট বাজার থেকে পাওয়া গেছে। আসলে এগুলো গুজব, এগুলো মিথ্যে কথা। এখনো তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এখনো তারা পাননি। তারা রাস্তার যানজট নিরসনেও কাজ করছেন। ফায়ার সার্ভিস টিম, পৌরসভার লোক, তারা তাদের অক্লান্ত পরিশ্রম করতেছেন। এই যে ভাইরা সব পাবলিক বলতেছে মেডিকেলের দোষ, হাসপাতালের দোষ। আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোথায় সে মহিলা পড়ে গিয়েছিলেন, সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই লাইভটা শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যদি তার আত্মীয় স্বজন কেউ খোঁজ পায়। দেখেন এখানে প্রত্যেকটা ম্যানহোলেরই স্ল্যাব উঠানো হয়েছে, স্ল্যাব উঠিয়ে চেক করা হচ্ছে। দেখেন এক একটা ম্যানহোলের ভিতরে এইরকম ময়লা পাওয়া যায়, এরকম বাস, আনামানাম বাস, এগুলো সব ড্রেনের ভিতরে থাকে। দেখেন এখনো অনেক স্রোত, রাতে নাকি আরো অনেক প্রচুর পরিমাণে স্রোত ছিল, অনেক চাপ ছিল। সাধারণ পাবলিক ধারণা করছেন, অনেকেই বলতেছেন যে সামনে নাকি থাকতে পারে, সামনে একটা ট্রেনের এখানে মোড় আছে, তো এখানে আটকা পড়ে থাকতে পারে, এটা তাদের ধারণা আর কি। তাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে কোথায় পড়ে গিয়েছিলেন। দেখেন এখানে ড্রেনের কি অবস্থা, দেখেন পরিষ্কার অপরিচ্ছন্ন।
দেখুন বিশাল বড় ম্যানহোল। এই ম্যানহোলে পড়ে গেলে কাউকে খুঁজে পাওয়া অসম্ভব। দেখুন কি বিশাল বিশাল বড় বড় ম্যানহোল। এগুলো তদারকি করার মতো কেউ নাই। এই যে আমরা এসে পড়ছি যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল কালকে রাতে। মহিলাটা নাকি এখানে পড়ে গিয়েছিল। এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত আছেন। এই সেই এম্পিরিয়াল হাসপাতাল। এম্পিরিয়াল হাসপাতালের সামনে গতকাল রাতে 8টার দিকে এই ঘটনাটা ঘটে। সাধারণ জনগণ সবাই বলবে এবং এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। এই বিষয়ে আপনি সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আপনারা কি অবস্থান নিতে চান? আমরা ওনারা যদি আমাদের সাথে যদি যেতে চান, আমরা সকলে মিলে গ্রামবাসী মিলে আমরা সিটি কর্পোরেশনকে আমরা অবগত করব। কিন্তু আমরা ওনাদের কাছে আমরা এসেছিলাম, ওনাদের গাফিলতি আছে। কিন্তু সিটি কর্পোরেশন তো দাবি করছে এই ড্রেন তাদের না, এটা হচ্ছে বিআরটি এর ড্রেন। আমার কথা হচ্ছে বিআরটি হোক যাই হোক, এই দায়ভার নিতে হবে ইম্পিরিয়াল হাসপাতালের মালিককে। ওনাদের গাফিলতি আছে। যেহেতু হাসপাতালের সামনে এখানে তারা দীর্ঘদিন থেকে হাসপাতালে ব্যবসা করে হাসপাতালের ফ্ল্যাটগুলো সংস্কার না করার কারণে এমন একটি দুর্ঘটনা ঘটেছে। এর আগেও বেশ কয়েকবার এই এলাকার জনগণ এবং পথচারী এখান থেকে চলাচলের সময় ম্যানহোলে এই ডাক্তার না থাকার কারণে পড়ে এই দুর্ঘটনা ঘটছে একের পরে। এলাকাবাসী হ্যাঁ হ্যাঁ, আমরা এলাকা জানি, আমরা এলাকা জানি। সাইড দিয়ে অনেক নারী শিল্প এলাকা, অনেক নারীরা এখানে চাকরি করে, কয়েকটা নারী এখানে অনেক নারী অনেক তাদের গাফিলতি আছে, তাদের অনেক গাফিলতি আছে। রিক্সাটা ঘুরাইতে আপনি কখন জানতে পারলেন এই ঘটনা? আপনি কি এলাকায় থাকেন? সে পড়ে গেছে তার কি হয়? এই যে পড়ে যাওয়া, এর আগে আমরা শুনছি যে অনেকবার এখানে পড়েছে, সেই বিষয়ে কি বলতে চান? আসলে আমি এই ড্রাইভার নিবে ইম্পিরিয়াল হাসপাতালের মালিক, তাদের কাছে আমরা এর আগেও অবগত করেছি এবং আমরা এলাকার নারী নেত্রী সহ গ্রামবাসী সহ আমরা সকলে আসছিলাম। ওনারা কোনো প্রতি নেয় না, বলছে এটা আমাদের দায়িত্ব না। আমি বলছি হাসপাতালের সামনে এখানে গতকাল রাত্রে 8টার দিকে একটা মহিলা ম্যানহোলের ভিতরে পড়ে গিয়েছে বৃষ্টির মধ্যে।
অনেক জনতা দেখেছে, তাকে এক রিক্সাওয়ালা নাকি উদ্ধার করতে চেয়েছিল বাট পারেনি প্রচণ্ড পরিমাণে স্রোত থাকার কারণে। এখানে অনেক, হ্যাঁ এই জায়গায় প্রচুর স্রোত। কেন তারা কেন এরকম তারা এরকম করতেছে, কেন তারা গাফিলতি করতেছে? এখন সবাই দাবি করতেছে এই এম্পিরিয়ালের মেডিকেলের গাফিলতি আছে, এটার দায়ভার টোটাল এম্পিরিয়াল হাসপাতালকে নিতে হবে। লাইট দিবে, লাইটের ব্যবস্থা করতে হবে, এবং সিকিউরিটি গার্ড তার হাসপাতালের সামনে ডিউটি করলে হবে না, দোনো রাস্তার সামনে ডিউটি করতে হবে। এখানে যেন কোনো মানুষ, সাধারণ কোনো জনগণ যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সে ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মনে করি এই হাসপাতালের মালিক নেবে, যেহেতু তার বাড়ির সামনে মেন হল। হ্যাঁ, তাই এই হাসপাতালের মালিক প্রতিষ্ঠানের সামনে যেহেতু দুর্ঘটনাটা ঘটছে, এটা ড্রাইভার প্রতিষ্ঠান মালিক। যে মহিলা করছে ওই মহিলাটা এখানে মেডিকেলে আসছে, মেডিকেলে এখানে এক ডাক্তারের কাছে এখানে উনি ভিজিট করার জন্য আসে। ডাক্তার উনি নাকি এখানে প্রত্যেক মাসে মাসে আসে এখানে ভিজিট করে। ওই ভিজিটটা করার আসতে সময় সে এখানে এই দুর্ঘটনাটা ঘটছে। এই হাসপাতালে আসছিল উনি ভিজিট করছে। হাসপাতালে এলাকার গ্রামবাসী সহ আমরা 100 লোক সহ আমরা এসে তারাই কথা গুরুত্বই দেয়, তারাই কথা পাত্তাই দেয়। উনি হাসপাতালে ভিজিট করতে আসছিল। মেডিকেল কর্তৃপক্ষ দরকার, যেহেতু তার এখানে একটা প্রতিষ্ঠান, সে তার নিজ দায়িত্বে এখানে খেলাধুলা দেওয়া উচিত। তার এখানে শত শত রোগী এখানে আসে, সবসময় আসে, এবং কি অনেক পথচারী জানে না যে এখানে রাস্তার কন্ডিশন কেমন। যখন নাকি বৃষ্টি হয় তখন এখানে হাঁটু সমান পানি হয়ে যায়, কোন জায়গাটি কেমন আছে না আছে মানুষের জানে না। অথচ আমরা এখানে স্থায়ীভাবে আছি, আমরা জানি যে রাস্তার কন্ডিশন কোন জায়গায় কেমন, আমরা বলে আমরা ছেড়ে আমরা হাঁটাচলা করতে পারি। তো যেসব লোকগুলো পথচারী হাঁটাতে আসে তারা তো জানে না। যেমন কালকে নারীটা কালকে আসছিল, উনি ডাক্তারের ভিজিট করার জন্য। আমি যতটুকু শুনছি যে উনি প্রত্যেক মাসে একবার করে আসে ডাক্তারের কাছে ভিজিট করার জন্য। উনি না জানা সত্ত্বে পানির নিচে ছিল, এখানে রাস্তার কন্ডিশন কেমন সে জানে না জানা সত্ত্বে সে পাওয়া দিতে পাওয়ার সঙ্গে সে চলে গেছে। ঠিক আছে, এটার জন্য সম্পূর্ণভাবে মেডিকেল কর্তৃপক্ষ থাকে। ওরা এই জায়গায় আসছিল, আসার ব্যাপারে ওরাই জানতে পারে না, সবাই ভয় লাগে। আবার দেখেছে প্রচন্ড পানি ঘোরাল ব্যবস্থা, মানে আর কি ভয়ে দেখেছে। তারপর তারাও কিন্তু উঠছে, এমনি নামিয়ে টিয়া করছে, কিন্তু তারাও একজোড়া জুতা পেয়েছে। হ্যাঁ, জুতা পাই গেছে, জুতা পাইছে, আবার বুঝতে পারেন পাই নাই। কি মনে করেন যে আসলে তারা আমার তো খুব মনে হয় না বুঝতে পারবো, কারণ এদের 11টা পর্যন্ত বুঝতেছি, আর কিন্তু বুঝি নাই। ওই বরাবরই তার গাছ বাজার টঙ্গি পর্যন্ত এলাকা বেড়ে গেছে, মানে মানুষ পূজা পর্যন্ত। এটা মেডিকেল আমাদেরকে নিতে হবে। আর বর্তমানে কারণ আমরা গ্রামবাসী নিয়ে আসছিলাম, ওরা বলছে কি দায়িত্ব আপনার নাই, এটা আমরা পারবো না। এই দায়িত্ব কে পারবো? আমার বাড়ির সামনে আমি করবো। টাকা দুই সরকারের হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু দায়িত্বটা আমরা করতে হইব। সব আমার কি মনে করেন না থাকলে, আমাদের কেমন না থাকে, আমরা কই দিব সরকারের লোক আছে, বিভিন্ন লোকের আমরা অর্জন করতে হইব। ভাই আমার জায়গার সমস্যা, হ্যাঁ আমার বুক পড়ে যায়, গাড়ি ঘোড়া পড়ে যায়, অনেকে আমরা দুর্যোগ করে আপনারা একটু ব্যবস্থা করে দেন। কিন্তু ভাই কিন্তু কেন নেই না এই কথাটা আমরা বলছি, বারবার বলছি। এর আগেও কি কয়েকবার পড়েছিল, তারপর হ্যাঁ অনেকে পড়েছে, অনেকে গার্মেন্টস শ্রমিক হতে পারে নাই, কিন্তু শুধু বাচ্চা হাঁটতে পারে না, স্কুলে ছাত্র যায়, করে যায়, কিন্তু আবার উঠে যায় অনেকে। আজকে মনে করেন আগের বৃষ্টিতে আমি নিজে দুটো ফোটা তুলছি, নিজে পড়ে গেছে, পড়ে গেল কাছে আমরা বাঁচাও বাঁচাও করে আমি জায়গায় ধরে নিজে আমি চাচ্ছি এই জায়গা যেগুলো এমপিএল মালিকে সরকারের কাছে যাইবো না, এটা বুঝতে এই মেডিকেল বন্ধ করতে হবে। আপনারা কি করেন? মেডিকেল বন্ধ করতে হবে, মেডিকেল চলবে না। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে জনতা কি বলতেছে, যে এটার দায়ভার টোটালটাই নিতে হবে এম্পিরিয়াল মালিক কর্তৃপক্ষকে, তা নাহলে এই মেডিকেল বন্ধের ঘোষণা দাবি করছেন তারা। যে এখানে আসলে অনেক রিস্কের একটা ব্যাপার,
এখানে গতকালকে রাত্রে বৃষ্টির কারণে অতিরিক্ত পানি জমে যাওয়াতে এখানে ম্যানহোল আছে কিনা তা বোঝা যায়নি। তো ওই মহিলাটা নাকি এখানে চিকিৎসার জন্য ভিজিটের জন্য এসেছিল একটা ডাক্তারের কাছে। তো আসার পর উনি খেয়াল করতে পারেনি এখানে ড্রেন ছিল না কি ছিল। এখানে অপর্যাপ্ত পরিমাণে পানি থাকার কারণে ড্রেনের মুখটা দেখা যায়নি। তখন মহিলাটাকে এখানে পাড়া দিয়ে ড্রেনের ভিতরে পড়ে গিয়ে সে আর উঠতে পারেনি। প্রচন্ড স্রোত থাকার কারণে সে আর উঠতে পারেনি মহিলাটা। আবার ট্রেনে পড়ো না, দেখো এই পিছনে যাও ওই আগে গতকাল আমরা শুরু করেছি এক নারী নেত্রী এখানে পড়ে গেছে, নারী কর্মী পড়ে গেছে। গত থেকে হচ্ছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এখনো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই বিষয়ে হাসপাতালের মালিককে আমরা জেলার গ্রামবাসী সহ আমরা এসেছিলাম একটা তাদেরকে বললাম যে আমরা ম্যানহোল ডাক্তার দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে বলছে যে আমাদের দায়িত্ব না, এটা চিকিৎসার কোনো দায়িত্ব। আমার মনে হয় চিকিৎসার কোনো দায়িত্ব হোক, দায়িত্ব হোক, রাস্তার জারি দায়িত্ব হোক। আমি মনে করি যে যেহেতু এটা ওনারই দায়িত্ব, ড্রাইভার ওনাকে নিতে হবে। 2 দিন পর মানুষ পড়ে যায়, আপনারা কি বলেন? 2 দিন পর মানুষ পড়ে যায়, এই ড্রাইভার এই হাসপাতালের মালিককে নিতে হবে। আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি সরকারের পক্ষ থেকে। দেখেন এইখানে কি পরিমাণের ময়লা আবর্জনা থাকে একটা ড্রেনের ভিতরে। এম্পিরিয়াল হাসপাতালে কয়দিন পরই দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। এই যে মেনহোলগুলোতে কোনো স্ল্যাব নাই, কোনো কিছু নাই। তো এখান দিয়ে যদি মানুষ আসা যাওয়া করে, অতিরিক্ত বৃষ্টির কারণে যখন পানি জমে যায় তখন কিন্তু এই ড্রেনগুলো দেখা যায় না। তো তখনই দুর্ঘটনাটা হয়। এই হচ্ছে এম্পিরিয়ালের গেট। দেখেন আপনারা এখানে একটা ম্যানহোলেরও ঢাকনা নাই। দেখেন ব্যবস্থা না নেওয়া
দেখুন এখন জনগণ অনেক ক্ষিপ্ত। এম্পিরিয়াল হাসপাতালের উপরে জনগণ অনেক ক্ষিপ্ত। তারা এক একজন বলতেছেন যে তারা ভাঙচুর করবেন, মেডিকেল ভাঙবে। এখন এটার দায়ভার টোটালটাই মেডিকেলকে নিতে হবে। এই ম্যানহোলগুলো পুরোটাই বিপজ্জনক। যে মহিলাটি ম্যানহোলে পড়ে গিয়েছেন সে নাকি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তো সে আসছিলেন এই এম্পিরিয়াল হসপিটালে একটি ডাক্তারের সাথে ভিজিট করার জন্য। তো ভিজিট করতে আসার সময় সে এই দুর্ঘটনার শিকার হন। যে মহিলা পড়ে গিয়েছেন তার নাম হচ্ছে জ্যোতি।